আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি। আমরা যখন কাউকে কল করি এবং সেই কলটি যদি আমরা রেকর্ড করতে যাই, তখন কিন্তু আমরা সেই কলটিকে সাইলেন্টলি রেকর্ড করতে পারি না। আমরা যখনই কলটিকে রেকর্ড করি তো অপোজিট সাইডে আমরা যাকে কল করছি সে কিন্তু শুনতে পেয়ে যায়। একটা অ্যানাউন্সমেন্ট পেয়ে যায় যে আমরা তার কল রেকর্ড করছি। তো এই প্রবলেমটিকে আপনারা কিভাবে সলভ করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আমরা যেই ডায়ালারটি ব্যবহার করে থাকি, যেই ডায়ালার এই প্রবলেমটি এসে থাকে সেটা হচ্ছে গিয়ে Google ডায়ালার। তো আপনাদের প্রত্যেকের ফোনে Google ডায়ালারই রয়েছে, তার জন্য কিন্তু আপনারা এই প্রবলেমটি ফেস করে থাকেন। তো যদি আপনারা Google ডায়ালার ব্যবহার করে থাকেন তো আপনারা আপনাদের ফোন থেকে ডায়াল প্যাডটি ওপেন করবেন। ডায়াল প্যাড ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ টে ডটে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনারা সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন কল রেকর্ডিং। তো আপনার কল রেকর্ডিং এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই এখানে একটি অপশন দেখতে পাবেন প্লে অডিও টোন ইনস্টেড অফ ডিসক্লেমার। তো আপনারা এই অপশনটিকে এখান থেকে অন করবেন। অন করার পর এখানে দেখুন বলা হয়েছে যদি আপনারা এই অপশনটিকে অন করেন তাহলে কিন্তু অপোজিট সাইডে একটি বিপ আওয়াজ পাবে। অ্যানাউন্সমেন্ট করবে না কিন্তু বিপ আওয়াজটা পাবে। আরো দেখুন এখানে বলা হয়েছে আপনারা যদি কারো কল রেকর্ড করেন তার রেসপনসিবিলিটি কিন্তু Google এর থাকবে না। তো তার রেসপনসিবিলিটি কিন্তু আপনাদের। যেহেতু ইন্ডিয়াতে এটা লিগ্যাল নয়, তো সেই ক্ষেত্রে আপনারা যদি কারো কল রেকর্ড করেন তো সেই রেসপনসিবিলিটি কিন্তু আপনাদের। তো আপনারা যদি এতে এগ্রি থাকেন তো আপনারা এখানে নিচে এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পর এবার থেকে কিন্তু আপনারা কাউকে কল করলে সেই কলটি কিন্তু সাইলেন্টলি রেকর্ড করতে পারবেন। শুধুমাত্র একটা বিপ আওয়াজ অপোজিট সাইডে সে শুনতে পাবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা সাইলেন্টলি কল রেকর্ড করতে পারেন। তো আশা করছি আজকের ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন। এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনি যদি Facebook পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।